এই যে লালির জন্য রান্না করা সিলভার কাপ মাছের মাথা, যেই মাছের মাথা লালি খেলো না, চলে এসছে বিল্লু রানী। এই বিল্লু রানী সাবার করে দেবে মাছের মাথা। একটু ভয় ভয় পাচ্ছে, লালিগুন্ডি ওদিকটায় আছে তো, ওই জন্য দেখছে বারবার পেছন ঘুরে 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 ঘুরে, একটু ভয় ভয় রয়েছে। বিল্লু খেয়ে নে, বিল্লু বিল্লু রানী খেয়ে নে। কি বজ্জাত কি বজ্জাত, বাপরে বাপ। হ্যাঁ, আমার সোনামার সব ধরনের মাছ খেত, রুই কাতলা ইলিশ মাছ ছিল সোনামায়ের ফেভারেট, মাছের ডিম। কিন্তু তার মানে এই নয় যে আমার সোনামা রুই মাছ খেত না। রুই মাছও খেত, বোয়াল মাছও খেত। হ্যাঁ, সমস্ত মাছ, বাঙালিরা যা যা মাছ খায় আমার সোনামা সব মাছ খেত। হ্যাঁ, রুই কাতলা ইলিশটা সোনামা বেশি পছন্দ করতো। এমনকি আমার সোনামা যদি ঘরে বাই চান্স কখনো মাছ না থাকলে লোটে মাছও সেদ্ধ করে দিলে আমার সোনামা লোটে মাছও খেয়েছে। তবে কি বলবো আর, তুই খেতে পাচ্ছিস না, তোর এত বড় লোকি লালি। খা বিল্লু, অত ভয় পাস না, লালি আসবে না, আসলে আমি বুঝে নেবো। খা খা খা। বিল্লু রানী ভয় ভয় খাচ্ছে। লালিগুন্ডি আছে, ওকে দেখলে আবার বিল্লু রানীকে দেখলে আবার লালিগুন্ডি তাড়া করে। এই সব হচ্ছে কাণ্ড কারখানা। কে রোজ রোজ রুই কাতলা মাছ খাওয়াবে লালিকে? কে খাওয়াবে? উনি রুই কাতলা ছাড়া খাবেন না, দই আর দুধ আর ডিম। ঠিক আছে, এবার 14 জনের জন্য 14 রকম রান্না কি করা সম্ভব? সুন্দরী ডিম ভাত খায় না, সুন্দরীর আবার চাই মাছ, তিনি মাছ ছাড়া খান না, দুধ দই খান না। হ্যাঁ, এবার কত রকমের রান্না হবে? এত সম্ভব নয়। তারপরে রোজ রোজ কিছু বড়লোকি লালির, উনি হয় রুই কাতলা মাছ খাবেন আর ডিম। এবার ওর একার জন্য রান্না হবে, এর জন্য আলাদা, ওর জন্য আলাদা, এত তো সম্ভব নয়। এই হচ্ছে কাণ্ড। এই লালির বড় লোকই সহ্য করতে পারছি না। তারপরে এখন আবার দুপুরবেলা বিস্কুটই দিলাম, বুঝুক যে অত বড় লোক মানুষ, নিজের কি খাবে না খাবে বুঝুক। কেউ তো আর খেতে দেয় না, কোনো বাড়িতেই খেতে দেয় না। জানি কি বলবো, আর কিছু বলার নেই, আমার পক্ষে আর সম্ভব না। আমি নিজে আজকে আমি বাজার যাই না, মাছওয়ালারা সব বাড়িতেই আসে মাছ নেই বলে। হ্যাঁ, তারপরে বাজারে আমার একটা দুটো কাজ আছে বলে আমি আজকে বাজার গেলাম, গিয়ে তেলাপিয়া মাছ নিয়ে এলাম, তারপর সিলভার কাপ মাছ নিয়ে এলাম। জ্যান্ত সিলভার কাপের মাথা সেদ্ধ খাবে না? খেনে বিল্লু, তুই ভালো মেয়ে বিল্লু, খেনে খেনে। এই হচ্ছে কাণ্ড কারবার। হ্যাঁ, আমার সোনামা ছিল সব দিক থেকে এক্সপার্ট। কি বলবো, সোনামা সত্যিই সোনামা। হ্যাঁ, সে রুই কাতলা মাছও খেত। হ্যাঁ, এমনকি আমার সোনামা তো পার্শে পাবদা, তারপরে ইয়ে ইয়ে মাছ, আমাদের কই মাছও সোনামা খুবই ভালো খেত। বেছে খাওয়াতাম অবশ্যই। হ্যাঁ, সোনামাকে সব মাছই বেছেই খাওয়ানো হতো, কাটা ছাড়িয়ে সোনামা খেত। হ্যাঁ, রুই কাতলা পার্শে পাবদা, হ্যাঁ, সমস্ত মাছ খেত, সমস্ত মাছ, কোনো মাছ বাদ নেই। শুধু চিংড়ি মাছটা আর কাঁকড়াটা, এই দুটো সোনামা খেত না। তাও অনেক সময় মানে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ রান্না করলে তখন ওই আমরা খেতে বসলে তখন একটু খেত। আমি যখন আর কি ননভেজ ছিলাম, আমি তো এখন কমপ্লিট ভেজিটেরিয়ান। তো এই হচ্ছে ব্যাপার। তা কি আর বলবো, খা বিল্লু। হ্যাঁ, তোর কপালে ছিল, লালিগুন্ডি আজ সোমবার দিন না খেয়ে থাকুক, আমার আর কিচ্ছু করার নেই। সকালে বিস্কুট দিয়েছি 4টে, এখন দুপুরে আবার 4টে বিস্কুট দিয়ে দিলাম তাকে, বোঝ। আর কিচ্ছু বলার নেই, এত এত সম্ভব নয়, এত সম্ভব নয়। হ্যাঁ, দই দুধ কবেলা মানুষ মানে খেতে পারে, কত খেতে পারে দই দুধ? তা খা, মাছ খা, মাছ ভালো জিনিস খা। ও বাবা, এত বাদ বিচার! তেলাপিয়া মাছ খাবেন না, সিলভার কাপ খাবেন না, সবই তো এগুলো জ্যান্ত মাছের মধ্যে, মরা মাছ তো আমরা কিনিই না। মানে কি বলবো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। এই কাণ্ড কারবার। আর আর কি বলবো, কালকে তবে একটা গুড নিউজ আছে, দুটো চুন্নু মুন্নু আসবে বাড়িতে, ওই সুন্দরীর 2 মেয়ে আসবে সোনামায়ের বাড়িতে, পার্মানেন্ট থাকতে আসবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সুন্দরীর 2 কন্যা আসবে সোনামায়ের বাড়িতে, ওরা পার্মানেন্ট থাকবে। কারণ লালিগুন্ডিকে অনেক ভালোভাবে রাখার আমি চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ। একটা ডাকাত গুন্ডা বদমাইশের হাড়ি গেছো, তার ওপরে তার খাওয়া নিয়ে এত নাটক, এত বড় লোকি, আমার পক্ষে সম্ভব না তো। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার।
হ্যাঁ, আমি এই মানে যতটা সম্ভব আমার পক্ষে এখন করার চেষ্টা করি। হ্যাঁ, একদম মানে কি বলবো, এর বেশি আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমার সোনা মায়ের ব্যাপার আলাদা ছিল। হ্যাঁ, সোনা মা আমার মেয়ে, আমার রাজকন্যা, আমার রাজকুমারী। হ্যাঁ, সোনা মায়ের ব্যাপার আলাদা। হ্যাঁ, তোদের জন্য আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি। কি করলি লালি? এত বদমাইশ! লালির দায়িত্ব আর কি নেব, আমি আর পাচ্ছি না।